হ্যালো আসসালামু আলাইকুম। তো আজকে আমি কিছু ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে এগুলা জানেন কি পাতা? এগুলা ধুন্দুল পাতা। আপনারা কি কখনো ধুন্দুল পাতার ভর্তা খেয়েছেন? এটার ভর্তা কিন্তু আমিও কখনো খাইনি, কিন্তু আমার আম্মু একদিন আমাকে খাওয়াইছিল। তো আমার অনেক মজা লাগছে। তো আমার আম্মু এখন অসুস্থ, তো এগুলা আমি করতেছি তাকে খাওয়ানোর জন্য। ঠিক আছে? তো এই পাতার ভর্তাটা আপনারা খেয়ে দেখেন। আসলে এটা অনেক মজা হয় আর অনেক টেস্টি হয়। এটা আপনারা বাসি মাছ দিয়েও খেতে পারবেন এই ধুন্দুল পাতার ভর্তা। কত যে পাতার ভর্তা খাওয়া যায় আর কত যে আইটেম বের হইছে খাওয়ার, মানে কোনো খাবারের কোনো শেষই নাই। তো আপনারা একদিন হলেও এই পাতার ভর্তা খেয়ে দেখেন। আর যারা খেয়েছেন তারা আমাকে কমেন্ট করেন যে কারা খেয়েছেন এই পাতার ভর্তা। এটাতে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে করলেই অনেকটা বেস্ট লাগে। আর কিছু ধনিয়া পাতা দিয়ে দেবেন। আমাদের গাছের কিছু ধনিয়া পাতা ছিল, তো ওইগুলা আমি দিয়ে দিলাম। আমাদের গাছের না আর কি, বিয়ে খেতে যেয়ে ওইখান থেকে নিয়ে আসছি আর কি। আর এই পাতারও কিন্তু আমরা বিয়ে খেতে গেছিলাম, তো ওইখান থেকেই কিন্তু ছিঁড়ে পরে নিয়ে আসছি ঢাকাতে। তো যাই হোক, এই পাতার ভর্তা যারা খান নাই একবার হলেও ট্রাই করে দেখেন। এটা আসলে অনেক মজার একটা পাতার ভর্তা আর কি। আমার কাছে অনেক বেস্ট লাগছে এই ভর্তাটা। তো এটা হালকা একটু তেল দিয়ে এটাকে একটু ভাজা করে নেবেন। তো আমি এটাকে একটু হালকা ভাজা করে তারপরে পাটা এটা পিষতে হবে। ব্লেন্ডারেও করতে পারবেন, কিন্তু পাটায় পিষা ভর্তা সবচেয়ে বেস্ট, খেতে অনেক মজা। আর যারা ঝাল বেশি খান তারা তো বেশি মরিচ দেবেন। আমি মোটামুটি মরিচ দিয়েছি, অত একটা ঝাল দেই নাইকা। তো যাই হোক, আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? অনেক মানে আপনারা এটা ডাল দিয়ে শাপলা ফুলের বড়া। কখনো কি শাপলা ফুল দিয়ে বড়া খেয়েছেন? এইটাও কিন্তু অনেক মজার। আমাদের গ্রামে আমরা আমাদের জমিনে অনেক শাপলা হইতো, তো তখন একদিন আমার আম্মু নিয়ে আমাকে খাওয়াইছিল। তো তখন আমার আম্মু থেকে আমি শিখছি। তো আর এখন তো গ্রামে যাওয়া হয় না ওই রকম, তো ঢাকাতে থেকে এগুলা নিয়ে পরে আমরা বড়ার মধ্যে দিয়ে এগুলা মাখিয়েছি। তো এইগুলা কাঁঠাল বিচি, কয়টা কাঁঠাল বিচি ছিল আমি একটু ভেজে নিলাম। তো আপনারা কে কাঁঠাল বিচি ভেজে খান অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু আমি খাই না, আমাদের বাসার সবাই খায়। তো যাই হোক, এগুলা ভেজে নিলাম। আর এখানে পাটায় ভর্তা বানানো হচ্ছে। আর আমি মরিচ ধরতে পারি না, ধরলে আমার হাত অনেক জ্বলে। তো এই যে দেখেন ভর্তার কালারটা কতটা সুন্দর হয়েছে, এটা খাইতে এত মজা। তো দেখেন অনেক সুন্দর হয়েছে না? আপনারাই বলেন কেমন হয়েছে, ঠিক আছে? আর বড়াটা এত মজার ছিল, আপনারা যদি কখনো না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন। আর এই ভর্তাটাও আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আসলে অনেক মজার একটা ভর্তা এটা। আর এখানে আমি একটু তেল দিয়ে নিলাম। এখন বড়াগুলা আমি একটু ভেজে নেব। এই ফুলের মানে শাপলা ফুলের বড়া যদি কেউ না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখেন, আসলে অনেক মজা লাগে শাপলা ফুলের বড়া। আর কে খেয়েছেন এই ফুলের বড়া অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা জানেন যে ওই যে ধইঞ্চা যে হয় না পানিতে, ওইটা যে হলুদ হলুদ ফুল হয়, ওইটা দিয়েও কিন্তু বড়া খাওয়া যায়। কে ওই বড়া খাইছেন অবশ্যই কমেন্ট করেন, ঠিক আছে? আমি কখনো খাইনি ওইটাও আমি একদিন ট্রাই করব। তো দেখেন আমার ভাজা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এটাও অনেক সুন্দর মচমচে আর কি, গরম গরম খেতেই অনেক মজা লাগে। বড়া ঠান্ডা হয়ে গেলে অত একটা ভালো লাগে না। দেখেন এটাও আমার কমপ্লিট হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। আর শাপলা ফুলের বড়া মানে তো অনেক মজার, আমার কাছে অনেক ভালো লাগে এগুলা খেতে। আরেকটা আছে মোরগ ফুল, যেটা ফুল হয় ওইটার পাতাও খাওয়া যায়, ওইটা দিয়েও শাক বা বড়া অনেক কিছুই করা তো যায়। কে ওইগুলা খেয়েছেন অবশ্যই বলবেন। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঠিক আছে?